বন্ধুরা, দীঘায় গিয়ে দাদা বৌদির বিরিয়ানি তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি, তাই না বলো? আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘার অন্যতম আর একটা বিরিয়ানি, হাজি বিরিয়ানি। হ্যাঁ, কলকাতার হাজি বিরিয়ানি খেয়েছি, আমাদের চাঁদপাড়ারও হাজি বিরিয়ানি খেয়েছি। এবার আজকে খাবো তোমার দীঘার বিরিয়ানি, হ্যাঁ হাজি বিরিয়ানি। প্রথমে গিয়ে দেখি যে দাম জিজ্ঞাসা করাতে দুজন দুই রকম দাম বলে, একজন বলে 110 টাকা, একজন বলে 100 টাকা। যাই হোক, পরে যিনি বললেন 100 টাকা, ওনার কথাই শোনা হলো। উনি বললেন যে 2 পিস ছোটো ছোটো সাইজের চিকেন দেবো ভাই, আর 1 পিস আলু দেবো, আর অনেকটা রাইস দেবো। আমি বললাম ঠিক আছে, আমার পেট মনে হয় ঠাকুরের ইচ্ছা তাতেই ভরে যাবে, কারণ রাত অনেকটাই হয়েছে, প্রায় 10টা বাজে। এখন আর বেশি দাপাদাপি করে লাভ নাই, তাই দাও তুমি ওই 100 টাকায় আমার পেটটা ভরিয়ে দাও। যাই হোক, 100 টাকা দিয়ে সুন্দর দেখে বিরিয়ানিটা নিয়ে এলাম। যাই বলি বস, হাজি বিরিয়ানিটা কিন্তু টেস্টি ছিল। আগের দিনে ব্যারাকপুরের যে বিরিয়ানি খেয়েছিলাম, সরি ব্যারাকপুরের না, দীঘার যে তোমার দাদা বৌদি, তার থেকে একটু বেটার কোয়ালিটির ছিল এই এই বিরিয়ানিটা। যাই হোক, চিকেনের পিস দুটো ছোটো হলেও কিন্তু বেশ সুন্দর টেস্টি ছিল, বেশ ঘরোয়া স্টাইলে রান্না করেছিল। তারপরে কিন্তু ওখানে টেস্টিং করার জন্য ওই চিকেন দুটো বেশ সুন্দর করে দিয়েছিল, আর সাইডে কিন্তু এরকম কুচানো স্যালাডও দিয়েছিল বন্ধুরা। যাই হোক, ওই দিনকার রাত্রে কিন্তু আমি আমার মেনুটা অর্থাৎ ডিনারটা কিন্তু এইভাবেই সেরে ফেলেছিলাম। তোমরা বলো এরকম কারা কারা খেয়েছো বন্ধুরা? হ্যাঁ, আর অবশ্যই শেয়ার করে দিও, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তাহলে নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। যাই, আমি এবার ঢেকুর তুলে ঘুমাতে চাই। টাটা।